শুভ সকাল দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর আজকে সকাল থেকে ধরতে গেলে শরীরটা একটু ভালো রয়েছে। গতকাল রাত্রেবেলা দেখলাম ওয়েদারটা বেশ ক্লাউডি হয়ে গিয়েছিল, যদিও বা জানো তো আমাদের এখানে বৃষ্টি সেইভাবে হয়নি, কিন্তু সারাদিনই একটা গুমসুমি গরম ছিল। আর সন্ধ্যাবেলার পর থেকে দেখলাম বেশ ঠান্ডা হাওয়া চালাচ্ছিল বলে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর ওয়েদারটা সুন্দর হয়ে যেতে জেনারেলি যে কোনো মানুষেরই কিন্তু শরীর এই গরম থেকে অনেকটা রিল্যাক্স হয়ে যাবে, সেটা আমারও হয়ে গিয়েছিল যেন। আর তারপরে এখন তো মোটামুটি ওষুধপত্রগুলো চলছে, সাথে নিয়ম করে খাওয়া দাওয়াটাও করছি। এদিকে দেখো সকালবেলা আজকে স্নান করা হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। এবার আমি রান্নায় বসবো। আজকে সকালবেলা উঠে আর রান্নার দিকটা আগে এগোইনি, আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে স্নান পুজো সেরে নিয়ে রান্নাটায় বসছি। আজকে যদিও বা পুজোটাও করতে পারবো না, কারণ এই 4 দিন এখন পুজোটাও করা যাবে না, আর সেই জন্যই এই 4 দিনটা পুজো বন্ধই থাকবে। তবুও হাজব্যান্ডকে বলে রাখি যে সকালবেলা উঠে একটু পুজোটা করে দেওয়ার জন্য। ও যেন প্রতিদিনই ঠাকুরকে জল দেয়া খাবার দেওয়াটা করেই দেয়। সকালবেলা এখন ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে চালটা জানো তো বেশ সুন্দর এসেছে। আগের বারে চালটা এত পরিমাণ ফুটতো যে একবার ভাতটা ফুটে যেতে গ্যাসটা বন্ধ করে রেখে দিতাম, তারপরে আবার কিছুক্ষণ পরে ভাতটা যখন একটু দেখতাম আধ সেদ্ধ হয়ে যেত তখন আবার গ্যাসটা অন করতাম। কিন্তু এইবারে চালটা এত সুন্দর দেখছি, একবার ফুট দেওয়ার পর কিছুক্ষণ ভাতটা রেখে দিলে তারপরে ভাতটা দেখছি সত্যি নরম হয়ে যাচ্ছে, আর ছেলেরও বেশ খেতে সুবিধা হচ্ছে। আগের বারে যে চালটা কী যে এনেছিল জানি না, এত চালটা ফুটতো আর তারপরে ঠান্ডা হয়ে গেলে না ভাত সেই যেন আবার পুরনো সেই শক্ত হয়ে যেত, খেতেও খুব কষ্ট হতো। আর ওই অত শক্ত ভাত না আমার ছেলে একদমই খেতে পারে না, যার জন্য আমাদের ভাতটা একটু আমরা নরম করি, যাতে দুপুরবেলার দিকে যখন আমরা খাই ভাতটা আর একটু বেশ নরম থাকে আর খেতেও বেশ সুবিধা হয়। কয়েকটা করলা ছিল জানো তো, ওই করলাগুলোকে আজকে ভাবছি ভেজে দেবো। ফ্রিজে দেখলাম কয়েকটা করলা, 2-4টে টমেটো, একটু শসা আর কয়েকটা ডিম ছিল। আজকে ভাবলাম এই দিয়ে রান্নাটা সেরে নেবো। এমনিতে শুক্রবার, আর আগামীকাল আবার নিরামিষ রান্না হবে, তাই যা কিছু রান্না করার মোটামুটি আজকেই করে নেবো। আগামীকালের জন্য ভাবছি একটু সয়াবিনের তরকারি করে রাখবো। হাজব্যান্ড যদিও বা সয়াবিনের তরকারি খেতে একদমই পছন্দ করে না, ওর কয়েকটা জিনিস রয়েছে যেগুলো একদমই খেতে চায় না, শুধু আমার পাল্লায় পড়ে না খেয়ে নেয়। কারণ প্রত্যেক দিন তুমি কি বানাবে, রোজ রোজ ডাল খেতেও ভালো লাগে না, আর রোজ রোজ যে রিচ রান্না খাবো সেটাও একদম পোষায় না। তাই একটু সাদামাটা রান্না এক একদিন যদি হয়ে যায় খুব ভালো লাগে। মাঝে মাঝে ওই জন্য আমরা কী করি, দই দিয়ে শুধুমাত্র ভাত খেয়ে নিই। গরমে বেশিরভাগ সময় দই আর ভাত খেতে ওটাও বেশ ভালো লাগে। কিছু থাক আর নাই থাক, একটু দই আর ভাত থাকলে দেখবে সেটাও কিন্তু গরমে বেশ ভালো খাওয়া হয়ে যায়। করলাগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে আর ওদিকে ডিম আর আলুটা না সকালবেলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুটা দেখছি তাই একটু আধ কাঁচা সেদ্ধ হয়েছে। আর স্নানটা সেরে দেখো সোজা রান্নায় চলে গিয়েছিলাম, তো একদমই মনে নেই যে আমি সকালবেলা উঠে স্নান করে না মুখে ক্রিম লাগিয়েছি আর না সিঁদুরটা পর্যন্ত পরেছি। আবার তাই যার জন্য এসে মুখ হাতটা একটু ভালো করে ধুয়ে নিয়ে মুখটা ভিজে যেতে তারপরে সানস্ক্রিনটা লাগাচ্ছি। নাহলে মুখটা না একদম শুকনো শুকনো টান টান লাগছিল, বুঝতে পারছিলাম না কেন এত সকাল সকাল মুখটা টান টান লাগছিল। তাই আবার ঝটপট করে গিয়ে মুখটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে সানস্ক্রিনটা লাগিয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর ওই যে বললাম না সকালবেলা উঠে ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দেখো ওপর দিক থেকে দেখা যাচ্ছে ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু ভেতর দিকটা দেখছি না কীরকম যেন শক্ত আর কাঁচা কাঁচা লাগছে। এমনিতেই তো আলু খুব একটা বেশি খাওয়া হয় না, আজকে শুধু ডিমের ঝোল ভাত আর করলা ভাজা করব বলে ভাবলাম একটুখানি আলুটাও দিয়ে দিই, তাতে নাহলে দুপুরবেলা না খেতেও অসুবিধা হবে। ওই দুটো আলুকে করেছি 4টে টুকরো, দুটো আমার টুকরো আর দুটো হাজব্যান্ডের টুকরো। তাই হাজব্যান্ড আমাকে বলবে যে এতগুলো আলু কে খায়, ও একদম আলু খেতে না পছন্দ করে না। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো ছাড়িয়ে নিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিম আর এই আলুগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে না ভাজবো। আমি আগে আগে কী করতাম বলো তো, শুধু ডিমগুলোকেই না সেদ্ধ করে নিয়ে আর তেলে ভেজে নিতাম। তারপরে একদিন একটা ভিডিওতেই আমি দেখেছিলাম খুব
সুন্দর বেশ কাশ্মীরি লঙ্কা একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিতে না ডিমগুলো বেশ লাল লাল দেখতে লাগছিল। আর তারপরে ঝোলটা হওয়ার পরে এত সুন্দর রঙটা হয়ে গেছে, তাই যার জন্য তো সেদিন থেকে আমিও কি করি ওইভাবেই না ডিমটার ঝোলটা রান্না করি। সত্যি কথা বলতে এত সুন্দর যেরকম টেস্টটাও লাগে আর সেই রকমভাবে না তরকারির রঙটাও সুন্দর লাগে। ওই যে কথায় আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। জিনিসটা যদি সুন্দর দেখতে না হয় সুন্দর খেতেও কিন্তু হয় না, জানো তো। আবার তার উল্টোটাও মাঝে মাঝে হয়, কোনো জিনিস দেখতে হয়তো সুন্দর হয় না কিন্তু তার টেস্ট এত সুন্দর হয়ে যায় সেটা আর বলে কথা নেই। যাকগে, এখানে ডিমগুলোকে এখন ভালো করে একটু মরিচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখো মাখো করে নেবো। নিয়ে এবার এগুলোকে গরম তেলে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো। তোমরাও যদি পারো এইভাবে করে দেখো। হয়তো অনেকেই করে এইভাবে বাড়িতে, আমি জানতাম না, কারণ আমার কাছে এইসব জিনিসপত্র একদমই নতুন ছিল। কারণ বিয়ের আগে তো এইসব রান্নাবান্না কোনোদিনও করতামই না। যা কিছু রান্নাবান্না শেখার আমি বিয়ের পরেই শিখেছি। শুধু সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে স্নানটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে আর অফিসে বেরিয়ে যেতাম। বিয়ের পর আস্তে আস্তে আমি সব রান্না নিজে নিজে শিখেছি, একদমই নিজের ইচ্ছায় বলতে গেলে, জানো তো। আর এই যে দেখো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে সব নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এইবারে ঝটপট করে রান্নাটা করে নেবো। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসেছে দেখছি। আর ওদিকে ওই জন্য ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে ডিমটাকে ভালো করে একটু কষা কষা করে রান্না করে নিয়ে তারপরে জলটা দেবো। একদম শেষের দিকে এই জলটা দিই। আর ডিমটাও না মাংসর মতো খুব সুন্দর করে কষিয়ে নিই। ডিম আর আলুটাকে মাংসের মতো খুব সুন্দর করে কষিয়ে নিলে যে গাঢ় ঝোলটা হয় সেইটা দিয়ে কিন্তু সত্যি ভাত খেতে বেশ লাগে। আর ভাতটা যদি গরম গরম থাকে তো তাহলে দেখতেই নেই, কিন্তু অত দুপুরবেলা খাওয়া হয় তো, আর ভাত হয় সকালের দিকে, তাই যার জন্য গরম থাকার কোনো প্রশ্নই নেই। মাঝে মাঝে ওই জন্য ভাবি রবিবার দিন এক একদিন এরকমভাবে ডিমের ঝোল করব। কিন্তু রবিবার দিন হাজব্যান্ডকে যদি বলে ডিমের ঝোল খেতেও একদমই খেতে চাইবে না, হয় মাছ আর না হলে মাংসটা ওকে দিতেই লাগে। একটু বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। অল্প একটু ধনেপাতা থাকলে আরও বেশ ভালো হতো, কিন্তু ধনেপাতা এই যে সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিল, আজকে বললো ধনেপাতাটা পায়নি। আর ওকে বাজারে পাঠিয়েওছিলাম, কয়েকটা জিনিস কেনার দরকার ছিল একদমই। কাঁচা সবজিও বেশ কিছুটা শেষ হয়ে এসেছে। আজকে আবার তুলে রেখে দিলে কালকে আর রবিবারে মোটামুটি হয়েই যাবে। তারপরে সন্ধেবেলার দিকে তো আমাদের রোজেরই তরকারি রান্না হয়, সেখানেও কিন্তু বেশ কিছুটা সবজি দরকার লাগে। সবজি ছাড়া তো রান্না খাওয়াই যায় না একদম। এই যে দেখো তরকারিটা করে নিয়েছি। আর এইবার না এইগুলোকে সব কড়াইগুলোকে ধুয়ে তুলে রেখে দেবো, কারণ না মানে দুপুরবেলার দিকে ধুতে না বড্ড অসুবিধা হয়, তখন না যেন অনেকগুলো বাসন হয়ে যায়। তাই যার জন্য কী করি, আলাদা করে একটা পাত্রে ঢেলে রেখে দিই। দুপুরবেলা এই সব বাসনগুলো ধুয়ে আর খাওয়া দাওয়া করে নিতে না ভীষণ সুবিধা হয়। চাটা করে নিয়ে হাজব্যান্ড আর আমি একটু বসে বসে চাটা খাবো। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন জানো তো সবেমাত্র 8:30 বাজে। এই একটা সুবিধা হয়, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে গিয়ে চুপ করে একটুখানি অন্য কিছু কাজ করে নিতে পারবো। কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে না আমি দেখেছি পায়ের প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, আর না হলে কোমরেও ব্যথা হচ্ছে। যদিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করতে আমাকে ডাক্তার একদমই বারণ করেছে, তাই মাঝে মাঝে কী করছি, একটা চেয়ার রেখে দিয়েছি। যখন কিছু কাজ না থাকছে তখন টুক করে একটু বসে যাচ্ছি, আবার উঠে এসে কাজগুলোকে করতে হচ্ছে। আর এই যে হাজব্যান্ড একটু আবদারে দিয়ে গেল যে একটুখানি এটা প্রেস করে দিতে হবে, ও আজকে এই টি শার্টটা পরে বেরোবে। তাই ওর আবদারে ঝটপট করে টি শার্টটা এখন প্রেস করে রেডি করে রেখে দিই। ও গেছে স্নানে, স্নান থেকে এসেই সোজা জামা কাপড়টা চাইবে। তারপরে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাবে, আর আমি সোজা বেরিয়ে যাব ছেলেকে স্কুল থেকে আনার জন্য। আজকে শুক্রবার ওর লাস্ট স্কুল, তারপরে আবার সোমবার থেকে যেমনকার তেমন স্কুল হয়ে যাবে। শনিবার আর রবিবার দুটো দিন ছুটি থাকে, আর ওই দুটো দিন না ছেলেটাকে আমি খুব একটা বেশি বিরক্ত করি না, কারণ অনেকটা সকালবেলা জানো তো ঘুম থেকে উঠতে হয়। তাই যার জন্য ও শনিবার দিনটা একটু রিল্যাক্স পায়, আর রবিবার দিনটা অতটা বেশি রিল্যাক্স না পেলেও তবুও চেষ্টা করি রবিবার দিন সকালবেলা 7:30 ঘুম থেকে তোলার জন্য। কারণ রবিবার দিন সকালবেলা 8টার সময় ওর ড্রয়িং ক্লাস থাকে। সেই যে সকালবেলা 8টার সময় বেরোয়, ছেলে স্কুল আসতে করতে ওর প্রায় 1:30 বেজে যায়।
ড্রয়িং থাকে, ডান্স ক্লাস থাকে, সব কিছু করে তারপরে ও বাবু বাড়ি আসে। আর এই যে রান্নাবান্না শেষের পরে চার জলটাও একদম খেয়ে নিয়ে আর এবারে ওভেনটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। রান্না হওয়ার পর যতক্ষণ না কিচেন রুম পরিষ্কার করব ততক্ষণ যেন মনে হয় না রান্নাঘরটা যেন সেই এক হাঁড়ি পাহাড় হয়ে রয়েছে। তাই ঝটপট করে এটাকেও মুছে পরিষ্কার করে নিলাম। এরপরে শুধু বাকি থাকবে আমাদের জলখাবার খাওয়ারটা। আর আজকে জলখাবার হাজব্যান্ডকে বলেইছি বাইরে থেকে একটু কিনে নিয়ে চলে এসো, কারণ আজকে আর শরীরে এনার্জি লাগছে না যে সকালবেলা উঠে এখন জল খাবারটা বানাবো বলে। তাই হাজব্যান্ড দেখলাম সকালবেলা একটুখানি ইডলি আর একটু কচুরি নিয়ে এসেছে। যদিও ইডলি আর কচুরি কম্বিনেশানটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু ও দেখি এরকমভাবেই নিয়ে আসে, অর্ধেক ইডলি আর অর্ধেক কচুরি। যাকে ইডলিটা আমি দুটো খেয়ে নেবো, আর ওকে একটু কচুরি আর একটু ইডলি মিলিয়ে দুটো দিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।